হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের সম্পূর্ণ ঘটনাটি জুড়ে আমি আছি নীরব বসিনে আপনাদের সাথে। ঘটনাটি ঘটেছিল 2015 সালে এক শীতের রাতে। রাত তখন প্রায় 2টা। রিয়াদ একটা ছোট্ট শহর থেকে ঢাকায় ফিরছিলেন। তার ট্রেন 8টায় গিয়েছিল একটা অজানা স্টেশনে। স্টেশনটা ছিল সম্পূর্ণ জনমানব শূন্য, কুয়াশায় আচ্ছন্ন এবং বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সকল যাত্রীদের বলা হলো যে ট্রেন ঠিক করতে কয়েক ঘন্টা সময় লাগবে। তো রিয়াদ নিজের কৌতূহল সামলাতে না পেরে ট্রেন থেকে নেমে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করে। প্ল্যাটফর্মটি ছিল খুবই পুরনো, যেন কয়েক দশক ধরে এর কোনো যত্ন নেওয়া হয়নি। চারপাশের বাতি টিম টিম করে জ্বলছে, আর প্ল্যাটফর্মের এক কোনায় একটি কাঠের পুরনো ব্রেঞ্চ, কিছু লেখা দেখে সে থেমে গেল। যদি কেউ মাঝরাতে এখানে দাঁড়ায় তবে জানবে তুমি একা নও। রিয়াদ এই লেখা দেখে কেমন জানি অস্বস্তি বোধ করে। সে দ্রুত প্ল্যাটফর্মের আরেক প্রান্তে চলে যায়। হঠাৎ তার সামনে মনে হলো কেউ যেন তার পিছনে হাঁটছে। সে ফিরে তাকালো, কিন্তু সে কেউকে দেখতে পেল না। স্টেশনে আরো কিছুক্ষণ হাঁটার পর রিয়াদ ট্রেনের দিকে ফিরে যায়, কিন্তু ট্রেনের ভিতরে অন্য এক পরিবেশ। প্রতিদিন কামরার জানলা দিয়ে সে দেখলো যাত্রীরা চুপচাপ বসে আছে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, মানে কোনো রকম কোনো শব্দ নেই। ট্রেনের ভিতরে এমন নিস্তব্ধতা দেখে রিয়াদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে নিজে তার কামরায় ফিরে গিয়ে বসে পড়ে। ট্রেনের ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল, আর আশেপাশে যাত্রীদের চেহারাগুলো আরো বিবরণ হয়ে যাচ্ছিল। রিয়াদের মনে হলো যেন তারা সবাই কেমন অস্বাভাবিক আচরণ করছে। রাত বাড়তে থাকে, আর তার মনের ভিতরে ভয় আরো গভীর হতে থাকে। হঠাৎ সে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেল, কিন্তু ট্রেনের কামরায় কোনো শিশুই ছিল না। রিয়াদের মনে প্রশ্ন ভরে ওঠে, এই স্টেশন কি সাধারণ কোনো জায়গা, আর ট্রেনের যাত্রীদের চুপচাপ থাকাটা কি স্বাভাবিক? রিয়াদ ভয়ে কাঁপছিল। ট্রেনের যাত্রীদের নিঃশব্দ এবং চেহারাগুলো একটু অদ্ভুত। শিশুর কান্নার শব্দ তার মনের ভিতরে ভয় যেন আরো বাড়িয়ে তুলছিল। কিছুক্ষণ পর সাহস করে সে আবার ট্রেন থেকে নেমে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করলো। স্টেশনের বাতিগুলো মৃদু মৃদু আলো ছড়াচ্ছিল, আর প্রতিটি কোণায় যেন অদ্ভুত ছায়া লাড়াচাড়া করছিল। হঠাৎ করে রিয়াদ শুনতে পেল কারো পায়ের শব্দ, কিন্তু আশেপাশে তাকিয়ে কেউকে দেখতে পেল না। শব্দটি তার পিছন থেকে আসছিল, কিন্তু যখনই সে ফিরে তাকাচ্ছিল তখনই আর কেউকে দেখতে পেল না। এই সময় সে দেখতে পেল প্ল্যাটফর্মের এক কোণায় এক অন্ধকারময় ঘর। ঘরটি খুবই পুরনো, যেন কয়েক দশক ধরে পরিত্যক্ত। রিয়া ধীরে ধীরে ঘরটির দিকে এগিয়ে যায়। ঘরের দরজা আধ খোলা ছিল, আর ভিতরে কোনো আলোই ছিল না। হঠাৎ দরজার ফাঁক দিয়ে সে একটা ছায়ামূর্তি দেখতে পেল। ছায়াটি তার দিকে তাকিয়েছিল, কিন্তু এর মুখ দেখা যাচ্ছিল না। রিয়া দ্রুত পিছনে হেঁটে আছে, কিন্তু তার মনে হলো ছায়াটি যেন তাকে অনুসরণ করছে। সে দ্রুত ট্রেনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলো। হঠাৎ শিশুর কান্নার শব্দটা আরো শোনা যায়, এবার আরো জোরে এবং আরো কাছ থেকে। প্ল্যাটফর্মে হঠাৎ করেই একটা লোক দেখা গেল। লোকটি একটি পুরনো চাদর গায়ে দিয়ে বসেছিল। রিয়াদের সাহস করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই, এই স্টেশনটা এত নির্জন কেন, আর এই কান্নার শব্দটা কার? লোকটি কোনো উত্তর দিল না। সে শুধু রিয়াদের দিকে তাকিয়ে হাসলো, আর তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে রিয়াদের পা নিচ থেকে মাটি সরে গেল। রিয়া দ্রুত ট্রেনের দিকে ফিরে যায়, কিন্তু এবার ট্রেনের ভিতর দৃশ্যটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিটি যাত্রী একদম স্থির হয়ে বসে ছিল, তাদের চোখ বড় বড় হয়ে খোলা এবং মুখে ভয়া ছাপ। রিয়াদ তাদের ডাকতে গেলে কেউ কোনো সাড়া দেয় না। এই অবস্থায় সে ট্রেনের এক প্রান্তে একটি ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটি একা বসেছিল এবং তার চোখ ছিল একদম লাল। রিয়াদ তার দিকে এগিয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন আছো? তুমি জানো না এই জায়গাটা আমাদের? রিয়াদ শীতল ঘামে ভিজে যায়। ট্রেনের প্রতিটা মুহূর্ত তার জন্য অনেক ভয়ঙ্কর হয়ে উঠছিল। সে কি এই ট্রেন এবং এই স্টেশন থেকে বের হতে পারবে, নাকি কোনো বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে?
রিয়াদ মেয়েটির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তুমি এখানে কেন আছো? মেয়েটির এই প্রশ্নের উত্তর তার মাথায় ঘুরপাক খেতে থাকে। মেয়েটি হঠাৎ হেসে ওঠে, এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। রিয়া তাড়াতাড়ি ট্রেনের অন্য কামরায় চলে যায়। ট্রেনের প্রতিটি কামরায় একই দৃশ্য, যাত্রীরা নিস্তব্ধ, তাদের চোখ স্থির। হঠাৎ সে দেখতে পেল একটি ছায়া ট্রেনের শেষ প্রান্তে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি আকারে বড় হতে থাকে আর তার পায়ের শব্দ রিয়াদের কানে যেন বজ্রপাতের মতো লাগছিল। ভয়ে সে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে চলে আসে। স্টেশনের বাতিগুলো তখন একে একে নিভে যাচ্ছিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সেই পুরনো ঘরের দরজা থেকে একটি বিকট আওয়াজ শোনা যায়। রিয়াদ মনে সাহস জোগাতে চেষ্টা করছিল, কিন্তু তার শরীর কাঁপছিল। রিয়াদ স্টেশনের বাইরে যাওয়ার পথ খুঁজছিল, কিন্তু কোনো রকমভাবে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সেই রহস্যময় লোকটি আবার দেখা দেয়। লোকটি এবার বলল, তুমি বের হতে পারবে, কিন্তু তার আগে জানতে হবে কেন তুমি এখানে আসছো। রিয়াদ বলল, আমি তো এখানে ইচ্ছাকৃতভাবে আসিনি, ট্রেন নষ্ট হয়ে এখানে থেমেছে। লোকটি হেসে বলল, এই জায়গায় বহু বছর আগে থেকে পরিত্যক্ত, এখানে কোনো রকম ট্রেন থামে না। তুমি যে ট্রেনে আসছো সেটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। লোকটির কথা শুনে রিয়াদের মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে এই ট্রেন এবং স্টেশন আসল নয়, এটা কোনো অলৌকিক শক্তি দ্বারা তৈরি। লোকটি আরও বলল, তুমি বেঁচে আছো, তাই তোমার এখান থেকে বের হওয়ার সুযোগ আছে। তবে মনে রেখো, তোমার মতো যারা এখানে আসে তারা কিছু ভুলে যায় না। রিয়াদ লোকটির নির্দেশে একটি নির্দিষ্ট দিক দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় স্টেশনের শেষ প্রান্তে একটি আলোর দরজা। দরজাটি খুবই ছোট, কিন্তু সেখানে পৌঁছানোর সময় তার মনে হচ্ছিল এটা তার মুক্তির পথ। দরজা পার হয়ে সে অচমকা নিজেকে একটা লোকাল স্টেশনে খুঁজে পায়। স্টেশনে ভোরের আলো ছড়াচ্ছিল, চারপাশে মানুষজনের কোলাহল শোনা যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। রিয়াদ পরে জানতে পারে সেই স্টেশনটি বহু বছর আগে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পরিত্যক্ত হয়ে যায়। তার যাত্রী কি শুধু কাকতালীয় ছিল, নাকি তাকে কোনো শক্তি সেখানে নিয়ে গিয়েছিল? সেই প্রশ্নের উত্তর সে আজও খুঁজে পায়নি। যারা এই মুহূর্তে ট্রেনে আছেন বা ট্রেনে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, একবার ভাবুন, আপনার ট্রেন যদি হঠাৎ কোনো নির্জন স্টেশনে থেমে যায় আর আশেপাশে কেউকে না দেখতে পান, মনে রাখবেন অদ্ভুত কিছু ঘটলে হয়তো সেটা বাস্তবের চেয়েও ভৌতিক হতে পারে। সাবধানে থাকুন এবং চারপাশে খেয়াল রাখুন। গাইস, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নীরব বসিনিয়া আপনাদের সাথে। দেখা হচ্ছে সুন্দর আরেকটি নতুন